This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্তে অনুপ্রবেশ ক্রমাগত বেড়েই চলেছে। এবার বিএসএফের হাতে ধরা পড়লেন হাসিনা সরকারের সেনা আধিকারিক। প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশের পূর্ববর্তী সরকারের সেনাবাহিনীর সচিব। তার নাম আফরুজ্জামান। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত ও বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টেই ঘটনা ঘটে। আফরুজ্জামান নামক ওই বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশ করার সময় হাতে নাতে ধরে বিএসএফ। জানা যায়, হাসিনা সরকারের সেনাবাহিনীর সচিব ছিলেন আফরুজ্জামান। এসিপি রংপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে ছিলেন। ইউনুস সরকার ক্ষমতায় আসার পর সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেছিলেন এই উচ্চ পর্যায়ের আধিকারিক। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। ঝড় বৃষ্টির সুযোগেই ভারত বাংলাদেশের হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আফরুজ্জামান। তবে ভারতের মাটিতে পা রাখতেই ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে আটক করে। তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। রাতেই এই ঘটনা বিএসএফ ও পুলিশ যৌথভাবে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের লিখিতভাবে জানানো হয়। আফরুজ্জামানের কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। সেই সমস্ত নথি তুলে দেওয়া হয়েছে ভারতের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে। পুরো বিষয়টি ভারতের হাই কমিশনারের তরফে বাংলাদেশের হাই কমিশনারকে জানানো হয়েছে। বাংলাদেশের এই প্রাক্তন সচিবকে স্বরূপনগর থানায় রাখা হয়েছে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, দুই দেশের হাই কমিশনারের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ইউনুস সরকারের হাত থেকে জীবন রক্ষা করতেই বাংলাদেশে দীর্ঘ কয়েক মাস সীমান্তবর্তী এলাকায় আত্মগোপন করেছিলেন তিনি। তারপর গতকাল অর্থাৎ শনিবার প্রাকৃতিক দুর্যোগের সুযোগে সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেন। সেই সময় বিএসএফের হাতে ধরা পড়ে যান। টিভি9 বাংলা ডিজিটাল।